আশা করি আপনারা সকলেই খুব ভালো আছেন। দেবযানীস কোজি কর্নারের নতুন একটি ব্লগে আপনাদের স্বাগত জানাই। শীতের এই দিনগুলোতে সকাল হতে না হতে কখন যে বেলা গড়িয়ে সন্ধে হয়ে আসে বোঝাই যায় না। এখন দিন ছোট আর রাত বড়। সকালে যত তাড়াতাড়ি উঠে কাজ শেষ করব ভাবি, সময়ে আর কাজ শেষ করে উঠতে পারি না। সেই দুপুরের খাওয়া দাওয়া সেরে উঠতে উঠতে 2-2:30 বেজে যায়। গৃহস্থ বাড়িতে সকালে উঠে প্রথম কাজ হলো বাসি ঝাড় দেওয়া। এরপর অন্য কোনো কাজ থাকলে সেটা সেরে স্নান আর পুজো। তবে আমার প্রতিদিনই স্নান পুজো সেরে উঠতে উঠতে সকাল 9টা মতো বেজে যায়। আর সকালে একটু বাড়িতে কাজ থাকে এটা বললে অনেকে আবার নাক সিটকান। ওনাদের বক্তব্য হলো, তোমাদের বাড়িতে তো গরু ছাগল নেই, চাষবাসও নেই, তাহলে সকালে এত কিসের কাজ? আমরা সকালে উঠে যত কাজই করি না কেন ঘরের, যতক্ষণ পর্যন্ত স্নান পুজো না সারছি ততক্ষণ মনে হবে একটা বড় কাজ বাকি রয়েছে। চাইলে আপনারা একটু মিলিয়ে নেবেন তো। সকালে ঘুম থেকে ওঠার পরে সমস্ত রকম কাজকর্ম সেরে স্নান সেরে যখন পুজো ঘরে যাই, তখন প্রথম কাজ হলো ঠাকুরের কাছ থেকে সমস্ত বাসি ফুল পাতা এগুলো সরিয়ে ফেলা। আর ঠিক যেই সময় থেকে আমাদের এই বাড়িটাতে আমাদের সংসার শুরু হয়েছে, ঠাকুর ঘরের জন্য সোমের বাবা আর আমি মিলে একটা কাঁসা পেতলের জিনিস পরে পরে করে নিয়েছি। এখন কথা হলো, প্রতিদিন ঠাকুর ঘরে যে কাঁসা পিতলের জিনিসগুলো 2-1টা আমরা ইউজ করি, সেগুলো প্রতিদিন কিন্তু মেজে ধুয়ে নিতে হয়। যেমনটা আপনারা একটু আগে ভিডিওতে দেখলেন, প্রথমেই বসে আমি সেগুলো পরিষ্কার করে নিলাম, মাজামাজি করে নিলাম, তারপর এখন ধুয়ে নিয়ে চলে এলাম ঠাকুর ঘরে। আর যেখানে বসে মাজামাজি করেছিলাম সেখানে একটু সাবান জলও পড়েছিল, তাই সেই জায়গাটা একটু মুছে পরিষ্কার করে নিয়ে ঠাকুরের বাসনপত্রগুলো জল ঝরার জন্য রেখে দিয়ে এরপরে আমি চলে এলাম ছাদে। এক হাতে ঠাকুরের পুজোর ফুল ঝাঁকি আর এক হাতে ধোয়া জামা কাপড়ের বালতি। প্রথমে ঠাকুরের পুজোর জন্য ফুলগুলো তুলে ফুল ঝাঁকিটা একটু সাইডে রেখে দেব। এখন যেহেতু শীত পড়েছে, ফুল খুব একটা ফোটে না, আপনাদেরকে আগের ভিডিওতেও বলেছি। তবে সারা ছাদ জুড়ে সমস্ত টবগুলোতে এই যে ছোট ছোট সাদা আর গোলাপি রঙের নয়নতারা ফুলের গাছগুলো গজিয়ে উঠেছে। বেশি ফুল না পাওয়া গেলে এই ফুলগুলো দিয়েই করে দেই পুজো। তাই আজও ঠাকুর পুজো করার জন্য এই নয়নতারা ফুলগুলোই আমার ভরসা। একটা সময় নয়নতারা গাছের বিভিন্ন ভ্যারাইটি এনে লাগিয়েছিলাম, তার ফলস্বরূপ এই ফুলটি থেকে গিয়েছে। মাঝখানে অল্প একটুখানি সাদা আর চারদিকটা হালকা গোলাপি। চলুন, এবার ফুল তোলা হয়ে গেছে। এই যে ফুলগুলো পেয়েছি এগুলো দিয়েই আজ আমার পুজো হবে। এবার জামা কাপড়গুলো একটু পাতিয়ে দিচ্ছি। ফুল তুলতে এসে জামা কাপড় শোকানোটাও হয়ে গেল, মানে বলতে পারেন রথ দেখা কলা বেচা দুটো একসাথে। আসলে আমাদের দৈনন্দিন জীবনে এমন অনেক কাজকর্ম থাকে যেগুলো হয়তো একটু গুছিয়ে করতে পারলে আমাদের অনেকটা সময় এবং শ্রমের সাশ্রয় হয়। চলুন, এবার আস্তে আস্তে রোদ বেরোচ্ছে, তাই যাওয়ার আগে আমলকির জারটাও বাইরে রেখে যাই, একটু রোদ লাগবে। ছাদের কাজটা সেরে এসে এবার পুজোয় বসবো। আর ঠাকুরের যে থালা বাসনগুলো ধুয়ে উল্টে রেখে গেছিলাম সেগুলোর কিন্তু জল ঝরে গেছে, তাই এবার পুজোর কাছে প্রদীপ জ্বালাতে বা অন্য কোনো কাজ করতেও আর কোনো অসুবিধেও হবে না। পুজোয় বসে প্রথমে আমি আচমন করে নিলাম, এরপরে যে ফুলগুলো তুলে আনলাম সেই ফুলগুলো একটু জল দিয়ে ধুয়ে গোলাপ জল ছিটিয়ে দিলাম। এরপর এক এক করে প্রদীপের সলতে বানালাম, ধূপ টুপগুলো একটু রেডি করে নিলাম। আর বাড়িতে কয়েকটা ফল রাখা ছিল, ভাবলাম আজ এগুলো ঠাকুরের ভোগে অর্পণ করে দেব, তাই ফলগুলোও একটু কেটে কুটে নিচ্ছি। আর আপনারা যারা আমার আগের ভিডিওগুলো দেখেছেন বা ফলো করেন তারা হয়তো মনে করতেই পারেন যে লক্ষ্মী ঠাকুরের সিংহাসনটা আমি নিচে কেন রেখেছি। আমি আগের কোনো ভিডিওতে বলেছিলাম কিনা আমার মনে নেই, তবে আজ একটু আপনাদের বলি। আমাদের বাঙালিদের ঘরে ঘরে প্রতি অঘ্রাণ পৌষ মাসে লক্ষ্মী পুজো হয়। অনেকে আবার অঘ্রাণ মাসে করেন, অনেকে আবার কার্তিক অঘ্রাণ পৌষ এই 3 মাসই করে থাকেন। তো এই বছর আমিও কার্তিক মাস থেকেই লক্ষ্মী পুজো শুরু করেছি প্রতি বৃহস্পতিবার। তাই লক্ষ্মী ঠাকুরকে যে স্নান করানোর বা অন্যান্য রিচুয়ালসগুলো সেগুলো করার জন্য লক্ষ্মী গণেশ ঠাকুরকে সিংহাসন থেকে বার করে আনতে হয়। আর তাদের স্নান অভিষেক এই সমস্ত কাজকর্মগুলো এই শোকেসের উপরে জায়গাটা কম থাকার জন্য করা সম্ভব না। তাই আমি এই 3 মাস ঠিক করেছি লক্ষ্মী সিংহাসনটাকে এইভাবে নিচে রেখেই পুজো করব। আর সেজন্যই সিংহাসনটা এইভাবে নিচে রাখা। যাই হোক, এবার আমার পুজো কিন্তু শেষের দিকে। ঠাকুরের কাছে ফুল, বেলপাতা আর দূর্বা ঘাস এগুলো সব অর্পণ করে দিয়েছি, ভোগও নিবেদন করা হয়ে গেছে। এরপর ঠাকুরের কাছে আরতি সম্পন্ন করে সেই আরতিটা সারা বাড়ি একবার ঘুরিয়ে আনলাম, আর এরপর বসে শাঁখটাও বাজিয়ে নিলাম।
ব্যাস, এই আমার পুজো শেষ হলো। এবার আসনটা গুছিয়ে দিয়ে শাঁখটা ধুয়ে এনে প্রণামটা সেরে নিলেই আমি যাব রান্নাঘরে রান্না করতে। তো এই হলো আমার প্রতিদিন সকালের পুজোর রুটিন। চলুন আপনাদের এখন আমাদের পুজো ঘরের মা লক্ষ্মীর দর্শন করাই। আজ পুজো শেষে মায়ের দিকে তাকিয়ে দেখি মা যেন হাসছেন, তাই আপনারাও দেখুন। ঘর থেকে বেরিয়ে এটা ছিল আমার ব্রেকফাস্ট। আগের দিনে রাতের করে রাখা রুটি আর একটু আলুর তরকারি, দুটোই গরম করে নিয়েছি। রুটিটা একটু তেল দিয়ে ভেজে নিয়েছি। সব শেষে করে নিয়েছি একটা চা। এই চা খেতে খেতে এবার সোমকে পড়াতে বসবো, আর ওকে পড়াতে বসিয়ে দিয়ে কোনো একটা পড়া করতে দিয়ে সোজা চলে আসবো রান্নাঘরে। সোমকে পড়াতে বসিয়ে দিয়ে রান্নাঘরে চলে এসেছিলাম, আর একদিকে ভাত একদিকে শাকের তরকারি বসিয়েছিলাম। শাকটা হয়ে গেছে তাই নামিয়ে নিচ্ছি, আর এদিকটাতে ডিম সেদ্ধ করতে বসিয়েছি। আজকে দুপুরে আমাদের লাঞ্চের মেনু হচ্ছে শাক ঘন্ট আর ডিমের ঝোল। সোম আবার একটা ডিম সেদ্ধ খেতে চাইলো, তাই ওর জন্য আবার একটা বার করে নিয়েছি। তরকারিতে ডিম সেদ্ধ খুব একটা খেতে চায় না, তাই এইভাবে ওকে সেদ্ধ করে দিলে খায়। চলুন তাহলে আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। খুব শিগগির দেখা হচ্ছে নতুন একটা ভিডিও নিয়ে। ততক্ষণ আপনারা সকলেই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, আর সকলের খেয়াল রাখবেন। আর ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করবেন, আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ধন্যবাদ।